দেখুন, প্রথমেই বলবো ও যোগী নয়, ভোগী। যোগী যারা হয়, যোগীদের কাজ কি? তারা এই দিন দুনিয়ায় ব্যস্ত থাকে না, তাদের কাছে সম্পত্তি এ সমস্ত বিষয় থাকে না। যারা যোগী অরিজিনাল, ও তো ডুপ্লিকেট যোগী, ভোগী। তো যখন গভীর রাত্রে এই ওয়াকফ বিলটা পাশ হলো, গভীর রাত্রে পাশ করলো এবং রাষ্ট্রপতি সইও হয়ে গেল, এত দিনের দেওয়ার কোনো বিল আজ পর্যন্ত কিন্তু পাশ হয়নি। তো এই বিল পাশ হওয়ার সাথে সাথে উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম? উত্তরপ্রদেশে মাননীয় যোগী তিনি মুসলিমদের 60 বিঘে কবরস্থান 300 বিঘের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে সেই কবরস্থানগুলো ভেঙে তছনছ করে দিল এবং তার বিরুদ্ধে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ তাদের সঙ্গে মিলিত হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করলো, তাদেরকে ধরে ধরে জরিমানা করা হচ্ছে। তাই যোগীকে বলতে চাই, মাননীয় যোগী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে বলতে চাই, আপনারা জানেন আমাদের হৃদয়ে ক্ষরণ হয়েছিল 6 ডিসেম্বর। আপনারা সেই বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদটাকে ভেঙে সেখানে রাম মন্দির বানিয়েছিলেন। সেই রাম মন্দির বানাতে যেয়ে আপনারা হিন্দুদের কত মন্দির ভেঙেছেন, হিন্দুদের কত বাড়ি ঘর ভেঙেছেন আপনারা নিজেরাও জানেন এবং আপনার ওই উত্তরপ্রদেশের হিন্দুরাও জানে। তাই তো লোকসভা ভোট গিয়েছিল, বিগত লোকসভা ভোটে আমরা তো জানি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী এরা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। এবারে বোধহয় এই ভারতবর্ষের হিন্দুরা সব এক হয়ে যাবে এবং মোদী আর অমিত শাহ জয় জয়কার হবে, আর কেউ ভোট পাবে না, এরাই ভোট পাবে। কিন্তু আমরা কি দেখলাম? বিগত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে যে 80টা সিটের মধ্যে 43টা সিট বিরোধীরা জিতে নিল। তার মানে আমরা কি দেখতে পেলাম? উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদ ধ্বংস করে যে রাম মন্দির হয়েছে, সেটা মুসলমানরা যেমন মেনে নেয়নি, আমার হিন্দু ভাইরাও মেনে নেয়নি আর নেবেও না আগামী দিনে। এদের অবস্থা আগামী দিন খুব খুব খারাপ অবস্থায় চলে যাবে। দেখুন, রাম মন্দির তৈরি হওয়ার আগে এই বিজেপি সরকার এককভাবে সরকার ছিল, একক সরকার। রাম মন্দির তৈরি হওয়ার পরেই কিন্তু জোড়াতালি দিয়ে সরকার চলছে। আর এই ওয়াকফ বিলের সমর্থন পক্ষ বা বিপক্ষ নিয়ে ওদের মধ্যে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে আরও যারা আছেন শরিক দল, তারা কিন্তু আস্তে আস্তে এদের থেকে পিছপা হওয়ার চিন্তাভাবনা নিচ্ছে। অতএব যখন তখন সরকারটা ভেঙে যেতে পারে। কারণ এই চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এনারা যারা সমর্থনযোগ্য করেছিল এই বিলকে, তারা তাদের রাজ্যে মুসলিমদের যে ভোটগুলো পেত, তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। সেই আন্দোলনের চাপে এরা এনডিএ সরকার ছাড়তে বাধ্য, এরকম একটা পরিকল্পনা চলছে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারে এদের। এই যেমন কৃষক বিল, এদেরকে গিলে নিতে হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বিল ফেরত করতে হয়েছিল, কৃষকরা চপাটাঘাত করেছিল এই নরেন্দ্র মোদী, অমিত শাহকে। ঠিক তেমনি ওয়াকফ বিলও ওরা ফিরিয়ে নিতে হবে ওদেরকে এই চপেটাঘাত খেতেই হবে। আপনাদের মাধ্যমে আমি বলে দিলাম, ওয়াকফ বিল পাশ করেছে তাই কি এটা কার্যকারী করতে পারবে না। যতক্ষণ না এই বিল পাশ মানে ওরা গিলবে, যতক্ষণ না প্রত্যাহার করবে, যতক্ষণ মুসলমানের দেহে রক্ত আছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে। আমরা কিন্তু বসে থাকার নয়, কারণ এটা মুসলিমদের টিকে থাকার, বেঁচে থাকার, অন্ন বাসস্থানের এবং কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়ে দাঁড়িয়ে গেছে। অতএব এখান থেকে আমরা এক পাও নড়ব না। এই ভারতবর্ষের মাটিতে আমাদের নারীর সঙ্গে টান আছে, এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই মৃত্যুবরণ করব। তাতে যত যা করতে হয় আন্দোলন, আমরা আন্দোলন থেকে হটবো না। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে এবং শান্তিপূর্ণ আন্দোলন হবে। দেখিয়ে দেবো কৃষক বিলের মতো এই ওয়াকফ বিলও ওদেরকে গিলতে হবে, গিলিয়ে তারপর আমরা ছাড়ব। ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন 1947 সালে ভারতীয় সংবিধান কিন্তু পাশ হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধান কিন্তু রচনা তিনি করেছিলেন।
এই সংবিধানটা কি জিনিস? এই সংবিধানটা হলো একটা মাধ্যম। ভারতবর্ষের 160 কোটি মানুষের একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে দিয়ে মেনটেন করাটাই হচ্ছে সংবিধান। আর এই সংবিধান এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের চলার পথ বা চলার মাধ্যম হলো সংবিধান, যেটা লিখেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর 1947 সালে। কিন্তু আজকে সেই 1947 সালের পর থেকে কোনো সরকার কিন্তু এই সংবিধান বহির্ভূত কোনো নিয়ম বা ডিসিপ্লিন কিন্তু চালু করেননি। কিন্তু রিসেন্টলি এই বিজেপি সরকার সেই ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান কিন্তু মান্যতা দেয়নি এবং এই সুনির্দিষ্ট সংবিধানের বিপক্ষে একটা ক্ষমতার লোভে এবং জোরপূর্বক কিন্তু সংবিধানের বিপক্ষে একটা নিয়ম বা ডিসিপ্লিন কিন্তু পাস করতে চাইছে পার্লামেন্টে। তো আজকে এই যে সংবিধান বহির্ভূত যে এটা পাস হচ্ছে, তো আজকে বিশেষ করে টার্গেট হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। এই যে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি, এই সম্পত্তিটা যেটা একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের ছেলে মেয়েদের কাজের জন্য কিন্তু ব্যবহার করা যাবে, কিন্তু আজকে এই বিজেপি সরকার পার্লামেন্টের মধ্যে সংবিধানের বিপক্ষে একটা ডিসিপ্লিন বা একটা নিয়ম পাস করেছে, যেটা ক্ষমতা দিয়ে বা জোরপূর্বক। এবং এই নিয়মটার মধ্যে পরিষ্কারভাবে যে কটা স্টেটমেন্ট আছে, প্রত্যেক স্টেটমেন্টই কিন্তু ভারতবর্ষের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় মাধ্যমের কিন্তু বিপক্ষে। সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং প্রত্যেকটি জিনিস কিন্তু বিপক্ষে কাজ ইত্যাদি কিন্তু সৃষ্টি হচ্ছে। আর তাই নিয়ে কিন্তু আজ গোটা দেশ ও গোটা বাংলা কিন্তু প্রচণ্ড বিক্ষোভে কিন্তু ইত্যাদিতে সৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের দেশের সংবিধানটা এই যে বহির্ভূত কাজ হচ্ছে, তো আজকে আমাদের দেশের সংবিধানটা কোথায়?